তাহলে সার্ভারটা ওপেন করি npm 1 পোস্টম্যানটা ওপেন করি পোস্টম্যানে যে অ্যাড স্টুডেন্ট আমরা কিন্তু অলরেডি সব ছিল আমি মনে করি এখানে দিয়ে দিলাম আলিফ অ্যান্ড যদি আমি দিই সেন্ড হবে নাকি হবে না পরে এটা তো আমি স্টুডেন্ট কি করতেছি অ্যাড করতেছি যে কেউ অ্যাড করতে পারবে আমি যদি রাউটে আসি হ্যাঁ এই যে স্টুডেন্ট একটাই রাউট বানাইছে অ্যাড স্টুডেন্ট তাই না এখানে মিডল ওয়্যার পাস করছি না কি মিডল ওয়্যার বানাইছিলাম এটা এই মিডল ওয়্যারটা কি আপলোড ইমেজ তাই না এখন যদি আমি এটা এই আপলোড ইমেজ ইজ অথরাইজ এটা মালটার তো এটা আপলোড ইমেজ এটা কি লেখা ইজ অথরাইজ তাই না এই যে ইজ অথরাইজ দেওয়া হ্যাঁ ইজ অথরাইজের কাজ কি হ্যাঁ চেক করা আমি কি এখানে লগ ইন করছি আগে লগ ইন করেছি কিনা প্রমাণ কি হেডার্সের মধ্যে একটা প্যারামিটার পাস করছি সেটা কি অথরাইজেশন এটার ভিতরে আমি একটা বিআরআর দিয়ে গোপন টোকেন পাস করছি এই টোকেনটা কখন পাইছি জাদু দিয়ে লিখে দিছে কিভাবে পাইছি টোকেনটা এই যে অতে যদি দেখেন যখন আমি লগ ইন করছি এই যে লগইনে আমি বডিতে যদি আসি তথ্য দিছি তাই না ইমেল দিয়েছি অ্যাডমিন পাসওয়ার্ড সব ঠিকঠাক মতো দেওয়ার পরে দেন হচ্ছে আমাকে একটা রেসপন্স দেবে যেটা হচ্ছে আমি এই টোকেনটা পাবো তখন লগ ইন করার পরে তো যখন আমি স্টুডেন্ট অ্যাড করব শর্ত হচ্ছে আমার এই হেডারের মধ্যে একটা প্যারামিটার থাকবে অথরাইজেশন যার ভিতরে এই টোকেন বিআরআর লেখাটা থাকবে আর লেখা আছে না কাজ করবে কেন কাজ করবে লগ ইন রাউটে যদি আমি যাই এই যে অ্যাডমিনের ভিতরে এই যে লগ ইন রাউট করি আর অ্যাডমিন না তো বাদ আমার রাউটের মধ্যে এটা এই যে লগ ইন রাউট তাই না লগ ইন রাউটে এই লগ ইন ফাংশনটা রান হচ্ছে না এই লগ ইন ফাংশনটা কখন আমাকে টোকেন দেবে টোকেনটা তো দেবে বুঝলাম লগ ইন করলে টাকা সে টোকেন দেবে টোকেনটা কতক্ষণের মধ্যে এক্সপায়ার্ড হয়ে যাবে তাহলে এই যে এখানে টোকেন লিখে রাখছি এটা আমি কবে লিখছি আজকে লিখছি 1 ঘন্টা পার হয়েছে যেদিন লিখছি সেদিন থেকে আজকে তাহলে কি এই টোকেনটা কি কাজ করবে তাহলে যে আমি যে এখন অ্যাডিশন অ্যাড করার চেষ্টা করতেছি সাথে এই যে ডাটাগুলো দিয়ে নেম আলিফ জেন্ডার মেল এটা কি অ্যাড হবে একটু আগে কি বলছেন কেন বলছেন টেকনোলজিটা কিভাবে কাজ করতেছে এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে প্রথমে লগ ইন করবেন লগ ইন করলে একটা টোকেন পাবো সেই টোকেনটা আমার এখানে হেডার্সের মধ্যে এই অথরাইজেশন এই অংশে পাস করে দিতে হবে 30 দিন করে দেন 30 ডে দিয়ে দেন ডি ফর এখানে এইচ ফর কি বোঝাচ্ছে আওয়ার ডি দিলে কি হবে এখন যেটা 30 দিন 30 দিন হয়ে যাবে আমরা তো আওয়ারই রাখি তাহলে এই যে বডি দিয়ে আমি যখন দিব তখন আমাকে দেখেন আনঅথরাইজ এরকম কিছু একটা দিবে কেমনে দিচ্ছে আনঅথরাইজ এটা হচ্ছে কি আমি দেখেন রাউটে যদি যাই আমার রাউট হচ্ছে আইডি স্টুডেন্ট এই যে ইজ অথরাইজ এই মিডল ওয়ার্ডটা পাস করবে এটার ভিতরে যে মেসেজ আনঅথরাইজ পাইছি এইটা অথবা এটা রান হয়ে গেছে সিক্রেট তো আমার আছেই তাহলে এটা সমস্যা নেই টোকেন তো আছে ভেরিফাইটা প্রবলেম হচ্ছে হ্যাঁ টোকেন ঠিক আছে সিক্রেট কিটাও ঠিক আছে
এবং এই যে কলব্যাক ফাংশন ইরোর আর ডিকোডের ইরোরটা পেয়ে গেছে, হ্যাঁ ইরোরটা পেয়ে আমাকে এই যে আনঅথরাইজ দিয়েছে, কারণ আমার এটা ভেরিফাই হয়ই নাই। আসেন স্টুডেন্টের কিছু রাউট বানাই, হ্যাঁ সব স্টুডেন্টের ডাটা যে কেউ দেখতে পারবে। তাই এখানে আমার ইজ অথরাইজ এই মিডল ওয়াইডটা দরকার নাই। ইজ অথরাইজ মিডল ওয়াইডের কাজ কি, সে চেক করবে যে লগ ইন করা আছে নাকি নাই। কিভাবে চেক করবে, ওই যে টোকেনটা দেখবে। হ্যাঁ আমি এখানে একটা নতুন দিচ্ছি, সেটার নাম কি দেওয়া যায়, গেট স্টুডেন্টস STUDENTS গেট স্টুডেন্টস। এটার ভিতরে বলি যদি আমার এটা অথরাইজ হয়, দরকার নেই এই অথরাইজ দিব না। এইখানে আমি একটা ফাংশন দিয়ে দিই যেটার নাম হচ্ছে গিয়ে এরকম দিয়ে দিই গেট স্টুডেন্টস। ওকে, এই ফাংশনটা আমার ইনপুট করতে হবে কোথা দিয়ে, গেট স্টুডেন্ট যে কেউ পাবে। হ্যাঁ অ্যাড স্টুডেন্ট, এখানে কমা দিয়ে বলি গেট স্টুডেন্ট। তার মানে স্টুডেন্ট কন্ট্রোলার থেকে এটা ইম্পোর্ট হবে। তার মানে স্টুডেন্ট কন্ট্রোলার থেকে এটা আমার এক্সপোর্ট করতে হবে। অ্যাড স্টুডেন্ট গেট স্টুডেন্ট, গেট স্টুডেন্ট এক্সপোর্ট করলেই হবে, আগে তো তৈরি করতে হবে, তাই না। এইখানে বলি কনস্ট্যান্ট গেট স্টুডেন্ট। এটার ভিতরে আমার হচ্ছে কি যে রিকোয়েস্ট থাকবে, আর কি থাকবে, রেসপন্স থাকবে। অ্যাসিঙ্ক অ্যাওয়েট ট্রাই কেস ইউজ করা খুবই ভালো। যাই হোক, আমার এখানে মডেলটা লাগবে। মডেলটা কি, স্টুডেন্ট, তাই না। এই মডেল থেকে আমার যে ফাংশনটা লাগবে সেটা হচ্ছে ফাইন্ড, যে খুঁজে বের করো। এটার ভিতরে সব খুঁজে বের করে, যেন কোনো শর্ত দিলাম না, বললাম তারপর দেন কি করো, একটা কলব্যাক ফাংশন স্টুডেন্টস রেসপন্সের ভিতরে আমি কি স্ট্যাটাস দিয়ে কাজ করতেছি, হ্যাঁ কাজ করতেছি। স্ট্যাটাস কোড কত, 200, মানে হচ্ছে সাকসেস। ডাটা কি দিচ্ছি, জেসন ডাটা, ডট জেসন দিয়ে আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। এইটুকু রেখে দিতে পারি। আর যদি ক্যাচ দেন মানে ইরর ধরার জন্য এটা দিতে পারেন, দেনের সাথে ক্যাচ না দিলেও চলে। হ্যাঁ ফাইন দেন ক্যাচ। ক্যাচটা দিলে বড় হয়, না দিলে ছোট হয়, খুব ছোট হয়ে যায়, তাই না। চাইলে এটা নিচের লাইনে না লিখে আমি এক লাইনে লিখতে পারি। তবে আমার ক্যাচ মানে ইরর ধরার জন্য। আমি কিন্তু এখানে ক্যাচ আগে ইউজ করেছি, অন্য এসে দেখি তো কন্ট্রোলারে ক্যাচ রেখেছি নাকি ছেড়ে দিয়েছি। না, ক্যাচ উঠাই দিয়েছি। তো আপনি চাইলে ক্যাচ রাখতে পারেন, আমি চাচ্ছি হচ্ছে যতখানি ছোট রাখা যায়। হ্যাঁ তাহলে গেট স্টুডেন্টে আমি সকল স্টুডেন্টের ডাটা পাবো। তাহলে আসেন এই রাউটটায় আমি হিট করে দেখি কিছু হয় কিনা। হ্যাঁ আবার রাউটটা কি, গেট স্টুডেন্ট। তাহলে আমি পোস্টম্যানে আসি, আসার পর এখানে স্টুডেন্টের ভিতরে একটা নতুন কি করি, নতুন রিকোয়েস্ট করি। হ্যাঁ নিউ রিকোয়েস্ট প্লাস চিহ্ন দিলাম, এই নিউ রিকোয়েস্ট আসছে। এই নিউ রিকোয়েস্টের নাম দিয়ে দিলাম হচ্ছে গেট স্টুডেন্ট। তো জিটা বড় হাতের দিই, যেমন এখানে অ্যাড স্টুডেন্ট রিসিভ গেট, এখানে স্টুডেন্টস রেজিস্টার বড় হাতের দিই। তাহলে এখানে ফোল্ডারটা আবার দিয়ে দিই, সমস্যা নেই, ফোল্ডার পোস্ট রাখার দরকার নেই। এই যে অ্যাড স্টুডেন্ট, হ্যাঁ এইটা কপি করে আমি গেট স্টুডেন্টে দিই। এখানে খেয়াল রাখতে হবে আমার মেথড কিন্তু গেটই থাকবে, কারণ আমি এখানে মেথড কি দিয়েছি, গেট মেথড দিয়েছি। গেট স্টুডেন্টস এটা একটু লাগবে আমার, তাহলে এটা কপি করে নিই। এখানে যে অ্যাড স্টুডেন্ট আছে
সেই অ্যাড স্টুডেন্টের জায়গায় আমি দিয়ে দিলাম গেট স্টুডেন্ট। ওকে, দেওয়ার পর আমি যদি সেন্ডে দিয়ে দিই, ইয়েস, আমি দুইটা স্টুডেন্ট অ্যাড করেছি, সেই ডাটা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, ওয়েট করছি। আচ্ছা, তাহলে এপিআই আমরা হচ্ছে সব স্টুডেন্টের ডাটা নিয়ে আসলাম। এইবার হচ্ছে ইম্পর্টেন্ট আর দুইটা এপিআই লাগবে, একটা হচ্ছে স্টুডেন্ট ডাটা আপডেট হবে, আর একটা হচ্ছে স্টুডেন্ট ডাটা ডিলিট হবে। তো স্টুডেন্ট ডাটা আপডেট করার জন্য আমি রাউটার ডট সারাটা আপডেটের জন্য ডাটাটা হয় ভুলে গেলাম তো, গেট পোস্ট প্যাচ। প্যাচ হচ্ছে পার্টিকুলার ডাটা আপডেট করার জন্য, হ্যাঁ ভুলে গেলে এখানে আসে, সমস্যা নেই। পুট পুট দেখছেন, ভুলে গেছি। পুট রাউটার ডট পুট, মাঝে মধ্যে ব্রেন কাজ করে না। আচ্ছা, আমি এখানে তাড়াতাড়ি টাইপ করে ফেলাই, দেখেন আমার রাউটটা কি, আপডেট স্টুডেন্ট আইডি, এখানে ইজ অথরাইজ। ইজ অথরাইজ কেন দিচ্ছি, এটা মিডল ওয়্যার, যাতে চেক করতেছি যে সে লগ ইন করা আছে কিনা, নয়তো আপডেট করতে দিব না। দেন হচ্ছে ইজ অথরাইজের পরে যদি আমার এটা হয় যে সে হচ্ছে কি আমার কি সিঙ্গেল ইমেজ আপলোড করবে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কিসের জন্য, ইমেজ আপলোড করার জন্য। যদি ইমেজ থাকে তাহলে ইমেজটা আপলোড করে দাও। দেন হচ্ছে গিয়ে কী হবে, আমার এটা অ্যাড স্টুডেন্ট না, অ্যাড স্টুডেন্ট না, আমার এটা হবে হচ্ছে গিয়ে আপডেট স্টুডেন্ট দিয়ে দিই, ঠিক আছে? ক্যামেল কেস বলে এটাকে। তো এইটা আমাকে ইম্পোর্ট করতে হবে, যদি উপরে এই যে পেস্ট করে দিলাম, ইম্পোর্ট হইলো। ইম্পোর্ট হইলেই হবে, এখান থেকে এক্সপোর্ট করতে হবে, এখানে কমা দিয়ে আবার এখানে এক্সপোর্ট করে দিলাম। এখানে এক্সপোর্ট করলেই হবে, আমাকে এটা তৈরি করতে হবে না, তৈরি করতে হবে। বললাম কনস্ট্যান্ট আপডেট স্টুডেন্ট, এটাকে বলি রিকোয়েস্ট রেসপন্স। আমার আগে কোনটা অ্যাসিঙ্ক আছে, এইখানে অ্যাসিঙ্ক আছে, তাহলে এটা অ্যাসিঙ্ক দিয়ে দিই, নয়তো প্রবলেম করে। হ্যাঁ, অ্যাসিঙ্ক স্টুডেন্ট আইডি নিল, নেম নিল, জেন্ডার নিল, ওকে ঠিক আছে। এখানে বলি যে ইফ যদি নেম যদি না হয় অথবা জেন্ডার যদি না হয়, তাহলে আমাকে অল ফিল্ড আর রিকোয়ার এরকম কিছু একটা দিবে, নয়তো হচ্ছে গিয়ে যে আমার এই ইয়াটা দিয়ে দিছে। এই উপরেরটা কি, ভ্যালিডেশনের জন্য, যে এই দুইটা ফিল্ড মাস্ট থাকা লাগবে, নয়তো সেই রোধ দিবে। নিচেরটা কি, ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচ কখন নেই, যে চেষ্টা করো, না পারলে আমাকে ইরোড ধরে দাও। কি চেষ্টা করো, যে ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, এইটা আমি ইউজ করেছি। এই ফাংশনটা কোথা থেকে পাচ্ছি, স্টুডেন্ট মডেল যেটা তৈরি করছি সেখান থেকে পাচ্ছি। তাহলে এই যে স্টুডেন্ট আইডিটা পাস করে দিলাম, নেম জেন্ডার এটাও পাস করে দিলাম। হ্যাঁ, নিউ ট্রু মানে যদি না থাকে নতুন করে আপডেট করো, এরকম কিছু একটা দিয়ে দিচ্ছি। এনিওয়েজ, আবার এটা হচ্ছে গিয়ে যদি আমি স্টুডেন্ট নট ফাউন্ড যদি না পাই, স্টুডেন্ট নট ফাউন্ড, আর যদি পাই তাহলে হচ্ছে স্টুডেন্ট আপডেট সাকসেসফুল, কোনো ইরোর থাকলে ইরোর মেসেজটা দিয়ে দেবে। আমার রাউট রেডি হয়ে গেছে। তাহলে আসেন আমি হচ্ছে স্টুডেন্ট আপডেট স্টুডেন্ট আইডি, এটা একটু না হয় এটা পরে কপি করি, আগে হচ্ছে কি আমি পোস্টম্যানে আসি। পোস্টম্যানে যে স্টুডেন্টের ভিতরে একটা নতুন প্লাস চিহ্ন দিলাম, হ্যাঁ নতুন রিকোয়েস্ট আসবে। নতুন রিকোয়েস্টের নাম কি দেওয়া যায়, আপডেট স্টুডেন্ট, তাই না? ইউটা বড় হাতে দিই, স্টুডেন্ট, গেট স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট। আপডেট স্টুডেন্টে আমি মনে করেন মেথডটা চেঞ্জ করে দিই, গেটের জায়গায় কী হবে, পুট। অ্যাড স্টুডেন্ট থেকে আমি হচ্ছে গিয়ে ইউআরএলটা কপি করে নিয়ে যাই, আপডেট স্টুডেন্টে এসে আমি ইউআরএলটা এখানে পেস্ট করে দিই। এখানে অ্যাডের জায়গায় আমি কি দিয়ে দিই, আপডেট, অথবা এখান থেকে কপি করে নিয়ে আসি, এটা বানান বলে না।
সমস্যা হচ্ছে আপডেট স্টুডেন্টের পরে আমার আবার একটা আইডি লাগবে, যে স্টুডেন্টের ডাটাটা আমি আপডেট করতে চাচ্ছি। তাহলে আমি হচ্ছে কি গেট স্টুডেন্টের আইডি পেয়ে যাচ্ছি না, এই যে আইডি পেয়ে যাচ্ছি, তাই না? এইটা আমি আপডেট স্টুডেন্টে এখানে আপডেটের পরে এই আইডিটা দিয়ে দিলাম। সাথে আমার কি লাগবে, অথরাইজ আমি আছি কিনা। তাহলে আমার তো অথরাইজ নাই, আমি আগে লগ ইন করি। হ্যাঁ, ইমেল পাসওয়ার্ড দিলাম, ও আমাকে নতুন টোকেন দিছে। এই টোকেনটা 1 ঘন্টা কাজ করবে, তাই না? এই টোকেনটা নেই, নিয়ে সে লগ ইন করা আছে নাকি, প্রমাণ কি, আমাকে এখানে এই যে হেডার্সে আসতে হবে। হেডার্সের মধ্যে একটা এখানে নতুন কি অ্যাড করতে হবে, অথরাইজেশন। সেই কি এর মধ্যে বলতে হবে বিআরআর স্পেস এই যে টোকেনটা কপি করছে সেটা, তার মানে প্রুফ করে এটা আমি লগ ইন করা আছে। এই টোকেনটা নাই মানে আমি লগ ইন করা নাই। আচ্ছা, অথরাইজেশন টোকেনটা পেয়ে গেছি। অথরাইজেশন টোকেনটা পাওয়ার পরে এখন আমি কি করতে পারি, বডিটা এসে বলি হচ্ছে আমার ফর্ম ডাটার ভিতরে কি কি আছে ফিল্ড, যদি একটু দেখি। নেম আছে, জেন্ডার আছে। এখানে একটা নেম দিই, এখানে হচ্ছে জেন্ডার দিই। হ্যাঁ, আর নেমের ভিতরে এখানে নাম কি দেওয়া যায়, আমি কার আইডি কপি করছি, রাজুর আইডি কপি করেছি। হ্যাঁ, নেম, এখানে জেন্ডার দিয়ে দিলাম, নেম দিয়ে দিচ্ছি, জেন্ডার আছে, জেন্ডার দিয়ে দিলাম মেয়ে। রাজু এখানে দিয়ে দিই মিস্টার রাজু। এবার দেখি এটা সেন্ড দিলে কোনো কাজ করে কিনা। অল ফিল্ড আর রিকোয়ার্ড এরকম একটা ডাটা দিচ্ছে। তার মানে অথরাইজেশন পাস করছে। হ্যাঁ, চারশো দিচ্ছে, 400 অল ফিল্ডস আর রিকোয়ার্ড। দেন জেন্ডারের যেটা কি দিছি বড় হাতের দিয়েছে, আসলে কি হবে ছোট হাতের। আমি কীভাবে ভুল করলাম কি, এই ওনার আপডেট হয়ে গেছে। এখন যদি দেখি আমি এখানে গেটে যে ওনার ইমেজটা আবার চেঞ্জ হয়ে গেল কিনা, ইমেজটা চেঞ্জ হয় না। কি বলছে, 500 টাকা ফাইন। ফাইন করেছি। তারপর প্রেজেন্টেশন কবে, প্রেজেন্টেশন তো বললো না, বললো যে ডিজিটাল মার্কেটিং। ও ডিজিটাল মার্কেটিং ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে, এসএমএস জানাইনি। আর আপনার সাথে কন্ট্যাক্ট করলেই তো হবে প্রেজেন্টেশনের উপরে। প্রেজেন্টেশন না অফিসে, অফিসে অথবা আমি নেক্সট ইসের আগে নক দিব না। আমি আপনারা করবো। ঠিক আছে, নেক্সট পরীক্ষা তো 3 মাস পরে হবে, এর মধ্যে 1 মাস মনে হয় হয়ে গেছে। 1 মাস হয়েছে হ্যাঁ, 1 মাস না 20 দিন হয়েছে নাকি? রোজার আগে ছিল, রোজার আগে ছিল, যেদিন ওই যে শপথ নিল তো ওই দিন, ও আচ্ছা। 18 তারিখ। তাহলে 1 মাস হয়ে গেছে, আরো 2 মাস পরে আবার তাহলে প্রেজেন্টেশন হবে। ঈদুল আজহার আগে হয়তো পারে। হ্যাঁ, তাও আমি একটু বইলা নিব না প্রেজেন্টেশন নিব। ঠিক আছে। আচ্ছা, আসতে না, আমি তো অফিসে বাসায় যেতে যেতে 5টা বাজবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, নাইস। আপনার হচ্ছে ইমেজটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, এটা দারুণ। আমি একটা এখানে ইমেজ সহ দিয়ে দিই। আমার এখানে ফিল্ডের নামটা কি হবে, আমি যদি একটু মিডল ওয়্যারে যাই, আমার ফিল্ডের নাম সম্ভবত ইমেজ নাম হবে। অথবা আমি যদি আমার রাউটে যাই, আপডেট ইমেজ, কী নাম, ইমেজ নাম। এইখানে আমি একটা ফিল্ড অ্যাড করি, সেটা হচ্ছে ইমেজ। এটা হচ্ছে টেক্সট না, এটা কী হবে, ফাইল হবে। তখন ফাইল সিলেক্ট করার অপশন দিয়ে দিচ্ছে। আমি নতুন ফাইল অ্যাড করে দিই, রাজু এর ইমেজ নাই তো,
আমার ইমেজ দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে এখন যদি আমি এটা দিয়ে দিই আপলোড করো, আপডেট সাকসেসফুলি, আমার কেমন যেন লাগতেছে। হয়েছে তো, আরেকটা ইমেজ আপলোড করে দাও। দিলাম সেন্ড, যদি দেই আপলোড হয়েছে না, এখানে যদি আসি ইমেজ আপলোড হচ্ছে ঠিকই, নামটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আবার এইখানে ব্যাপক কাজ করতে হবে। আগেরটা দেখি কি করেছি, এই আপডেট এই ফাংশনটায় যাই, এসে দেখি আগেরটা যখন আমি অ্যাড স্টুডেন্ট দিয়েছি ইমেজটা এইখানে ধরছি, হ্যাঁ, ইমেজটা নিয়ে নিই, ফাইল নেমটা সম্ভবত মালদার থেকে পাওয়া যাবে, হ্যাঁ। তো আমার এখানে এটা একই জিনিস দিতে হবে, নেম জেন্ডার আছে হচ্ছে ইমেজটা নিয়ে আসলে, হ্যাঁ, এখানে ইমেজটা নিয়ে আসলে, যে আমার ইমেজ থাকলে তুমি ইমেজটা দাও অথবা খালি দাও, এটাকে ডিস্ট্রাকচারিং করেছে, হ্যাঁ, এখনো হবে। এই দুটোই ফেলে দিই, এইবার হচ্ছে আমি নতুন একটা ইমেজ অ্যাড করি, রিকোয়েস্ট আবার পাঠিয়ে দিই এখান থেকে পুট, এই ডাটাবেস চেঞ্জ হয়েছে, আগেরটা আমি নাম চেঞ্জ দেখতে পাচ্ছিলাম না, এখন দেখ লাস্টে 61 হওয়ার কথা, হ্যাঁ, নামের লাস্টে কি 61 হয়েছে। আমার যে মিডলওয়্যারটার নামটা কি, মিডলওয়্যার নামটা হচ্ছে গিয়ে মালটা, মিডলওয়্যারের মধ্যে হচ্ছে গিয়ে আপলোড ইমেজ, হ্যাঁ, এখানে একটা কাজ করতে হবে, ইমেজ যদি না থাকে তাহলে খালি রাখতে হবে, তাই না। ইমেজটা উঠাই দিই, দেখি নাম চেঞ্জ হয় কিনা, হ্যাঁ, আমার ইয়াটা চেঞ্জ হচ্ছে না, ইমেজটা চেঞ্জ হচ্ছে না, নাইস। এইটা আমার মনে হয় কন্ট্রোলারই করি, এফ ইমেজ
যদি ফলসই না হয় তাহলে আগের ইমেজটা ফেলে দাও, হ্যাঁ, ডিলেট ওল্ড ইমেজ। স্টুডেন্ট ফাইন্ড বাই আইডি, স্টুডেন্টের আইডিটা নাও এবং যদি স্টুডেন্ট পাও এবং ইমেজ পাও, এই যে ফাইল সিস্টেম নিয়ে আসো, নিয়ে এসে আমাকে ওল্ড ইমেজ পার্টটা, এই যে স্টুডেন্ট ইমেজ নিয়ে এসে কি করতে হয়, এক্সিস্ট যদি থাকে তাহলে আনলিঙ্ক করে দাও। এক্সিস্ট মানে কি, আগে খুঁজে দেখো তুমি আছে কিনা। এই যে এফএস এটা আমার এই জায়গায় না নিয়ে, হ্যাঁ, কোন জায়গায়, এই জায়গায় না নিয়ে বেটার হচ্ছে গিয়ে উপরে নিয়ে, কারণ এটা 10 জায়গায় লাগতে পারে, হ্যাঁ। এটা জাস্ট এখানে ইউজ করে দিলাম। স্টুডেন্ট ফাইন্ড বাই আইডি, স্টুডেন্ট আইডি, যদি প্রথমে ইমেজটা হইতে হবে, যদি ইমেজ থাকে নতুন ইমেজ তাহলে পুরাতন ইমেজ খুঁজতে হবে। যদি পুরাতন ইমেজ থাকে তাহলে পুরাতন ইমেজ আগে ডিলিট করো, দেন নতুন ইমেজ অ্যাড করো। আর এখানে করছি কি, যদি ইমেজ আসে, রিকোয়েস্টের সাথে যদি ইমেজ আসে তাহলে সেটাকে কি করো, ইমেজটা সেভ করো, নয়তো ইমেজটাকে খালি রাখো। এই এখন দেখেন ইমেজ নাই, এখন আমি যেটা করতেছি, নতুন ইমেজ দিচ্ছি। আমার এখানে কিন্তু ইমেজ কয়টা আছে, একটা আছে, আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে বেটার হয়। আমি আরেকটা ইমেজ দিই যেটা এখানে নাই, এটা দিয়ে দিই, হ্যাঁ, এটা এখানে ছিল না, বিশেষ নয়, দেখেন এখানে একটা ইমেজ, হ্যাঁ। এখন আমি আপলোড করতেছি, আপলোড হচ্ছে, আগেরটা ডিলিট হয়ে এটা নতুন করে চলে আসছে। লাস্ট রাউট এটা তৈরি করে রাখি, সেটা হচ্ছে কি আপনার ডিলেট স্টুডেন্ট, হ্যাঁ, মেথডটা হবে ডিলেট, রাউটার ডট ডিলেট, ডিলেট স্টুডেন্ট ইজ অথরাইজ তো অবশ্যই লাগবে, না তো আমি তাকে ডিলেট করতে দেব না। এখানে ফাংশনটা নিয়ে নিই, হ্যাঁ, ফাংশনটা হচ্ছে আপনার ডিলেট স্টুডেন্ট। এই ডিলেট স্টুডেন্টটা ইম্পোর্ট করতে হবে, হয়তো কাজ করবে না, তাহলে ইম্পোর্ট করে দিলাম। শুধু ইম্পোর্ট করলে হবে, ডিলেট স্টুডেন্ট, এই ডিলেট স্টুডেন্টটা হচ্ছে গিয়ে কি করব, আউটপুট করতে হবে কোথা দিয়ে, আমার এই স্টুডেন্ট কন্ট্রোলার, এখান থেকে বলবো যে ভাই ডিলিটেশন দিয়ে, ডিলিটেশন দিলেই হবে। স্টুডেন্ট আইডি নিল, ওকে, তারপর হচ্ছে ট্রাই ক্যাচ, শুধু স্টুডেন্ট ডিলিট করলেই হবে। ট্রাই ক্যাচে কি করছি, যে তুমি খুঁজলে তুমি হচ্ছে গিয়ে না পাইলে স্টুডেন্ট নট ফাউন্ড দাও, আর যদি পাও তাহলে এটা দিয়ে দাও, ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলেট সাকসেসফুলি, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে ডিলেট দ্য ইমেজ ইফ এক্সিস্ট, ইফ স্টুডেন্টের ভিতরে যদি ইমেজ থাকে তাহলে ইমেজ পার্টটা নিয়ে নাও, তারপর এফএস সিস্টেম দিয়ে যে দেখা, এই যে এফএস সিস্টেমটা উপরে নিয়ে গেছে, সেটা এখানে ইউজ করে যাচ্ছে। যদি এফএস এক্সিস্ট সিনক্রোনাইজ, যদি ইমেজটা থাকে, ইমেজ তাহলে যদি থাকে তাহলে আনলিঙ্ক করে দাও। এটা ক্লোজ করি, তাহলে স্টুডেন্টের ডাটাবেজে যদি ইমেজ থাকে, সেই ইমেজটার পার্টটা নিয়ে আসো, সেটা যদি আমার এক্সিস্ট করে আসলো
তাহলে তুমি সেটাকে ডিলিট করে দাও। এক্সিস্ট মানে কি, এক্সিস্ট সিকুয়েন্স মানে কি, তুমি আগে খুঁজো ডাটাবেজের নাম থাকলেই যে হবে এরকম কোনো কথা নেই। তুমি আগে খুঁজো ডাটাবেজে আছে কিনা, থাকলে সেটাকে আগে ইমেজটাকে ডিলিট করো। ক্লাসের একটা স্টুডেন্ট ডিলিট করি, ওই রাজুকেই ডিলিট করি। হ্যাঁ, তাহলে আমাকে এপিআইতে আসতে হবে। স্টুডেন্টের মধ্যে একটা নতুন আচ্ছা, আগে আমি ইউআরএলটা কপি করি। হ্যাঁ, আমি ক্লাসে দিলাম, এখানে নামটা দিয়ে দিই কি ডিলিট স্টুডেন্ট, ইউআরএলটা দিয়ে দিই, মেথড দিয়ে দিই ডিলিট। এখানে কোনো আলাদা ডাটা দেওয়া লাগবে না, এই একটা সোজা, তাই না? আর আমি যদি ইয়ার দেওয়া লাগবে, লগ ইন ছাড়া তো হবে না। এখানে হচ্ছে গিয়ে হেডার্সে আসি, এখানে বলবো হচ্ছে অথরাইজেশন, এখানে বললাম হচ্ছে বিআরআর। এই বিআরআর এর মধ্যে হচ্ছে আপডেট হিস্ট্রির মধ্যে ইয়াটা চলে আসে, টোকেনটা আছে, তাই না? আচ্ছা, বিআরআর সহি কপি করলাম, ডিলেট স্টুডেন্টে বিআরআর সহ আমি এটা পেস্ট করে দিলাম, দিয়ে এখন যদি আমি ডিলেটে সেন্ড করে দিই তাহলে জিনিসটা ডিলেট হয়ে যাওয়ার কথা, তাই না? দিয়ে দিই, সাকসেসফুল মেসেজ আয়, ক্যান নট ডিলেট। এখানে কি আছে, আপডেট স্টুডেন্ট, চেঞ্জ করে কি দিতে হবে, ডিলেট স্টুডেন্ট, তাই না? এবার ব্রাউটি হিট করি, ইয়েস, আমি সেভ দিয়ে দিই, যেগুলো আছে সব সেভ দিয়ে দিই। তাহলে আমার এপিআই রেডি, ব্যাকএন্ড রেডি। এই এপিআইগুলাই আমি যদি রিয়াক্টের সাথে ফ্রন্ট এন্ড ইউজ করতে পারি তাহলে আমরা হচ্ছে গিয়ে সাকসেস, মানে কনসেপ্ট ক্লিয়ার হবে যখন নিজে থেকে এগুলো পারবেন। ঠিক আছে, আমি ভিডিও পজ করে দিই।